আগামী 2026 সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসতেছে, যে সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে জামাত ইসলামের প্রার্থী, ইনসাফের প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী শফিউল আলম শফি ভাইয়ের সমর্থনে আজকের এই গণসংযোগে আমরা অত্র এলাকাবাসীদের কাছে যাব। আপনাদেরকে শফি ভাইয়ের পক্ষ থেকে সালাম। এই পর্যায়ে আমি মোহাম্মদ হোসেন ভাইকে এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাস্তাটা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দিলে যাতে গাড়ি চলতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম 11 আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শফিউল আলম ভাইয়ের সমর্থনে আজকের এই গণসংযোগের সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী এবং সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ। এই দেশে প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। এই দেশের 16 কোটি মানুষের 32 কোটি হাত। এই হাতগুলোকে যদি আমরা সুন্দরভাবে পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারি, বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ, এই সম্পদ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আমাদের এই 16 কোটি মানুষ। প্রিয় ভাইরা, দুর্ভাগ্যজনক হলো সত্য, প্রতিবারে নির্বাচনের মাধ্যমে আমরা যাদেরকে নির্বাচিত করি, তারা ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে কিছু দেওয়ার পরিবর্তে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য তারা সবসময় সচেষ্ট থাকে। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে আমরা জনগণকে বোঝানোর জন্য চেষ্টা করি, প্রিয় ভাইরা আসুন, বাংলাদেশের এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন, এই নির্বাচন আমরা যদি ভালো মানুষকে নির্বাচিত করতে পারি, সৎ এবং যোগ্য মানুষকে নির্বাচিত করতে পারি, যদি আমরা আল্লাহ প্রিয় মানুষকে নির্বাচিত করতে পারি, যদি আমরা কর্মঠ মানুষকে নির্বাচিত করতে পারি, তাহলে এই দেশের যে প্রাকৃতিক সম্পদ, এই দেশের যে সম্ভাবনা, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য ওই রকম যোগ্য এবং সৎ মানুষের প্রয়োজন, যারা দেশকে ভালোবাসে, যারা আল্লাহকে ভয় করে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা পরকালে যারা আল্লাহকে জবাবদিহি করার অনুভূতি রাখে, তারাই পারবে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে বারবার আপনাদের দুয়ারে এসেছে, চেষ্টা করেছে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর ভয় করে এরকম কিছু মানুষকে প্রতিবারে আমরা আপনাদের সামনে হাজির করানোর চেষ্টা করি। এবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী যে প্রার্থী দিয়েছে শফিউল আলম, 37 নম্বর ওয়ার্ডের, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং সফল কাউন্সিলর ছিলেন। উনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তার যোগ্যতার স্বাক্ষর রেখেছে এবং সততার যে নজির রেখেছে। আমরা মনে করি শফিউল আলম ভাইকে দাঁড়িপাল্লা মার্কা যদি আমরা নির্বাচিত করতে পারি, এই 11 আসনের এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং আমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো আমরা তার মাধ্যমে চিহ্নিত করে তার মাধ্যমে আমরা এগুলো পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই জন্য আমি অনুরোধ করছি এলাকাবাসীকে, আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে শফিউল আলম ভাইকে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা স্লোগান ধরি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
শফি ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন,